গিরিশ পার্ক অশান্তির রিপোর্টে অসন্তুষ্ট কমিশন। কেন কেন্দ্রীয় বাহিনী ব্যবহার নয়? সিবির রিপোর্টে উল্লেখ না থাকায় ক্ষোভ। অর্ধেক রিপোর্ট বলেই ক্ষোভ, ফের রিপোর্ট তলব। শনিবার ব্রিগেডে মোদী সভার আগে গিরিশ পার্কে ধুন্ধুমার। কলকাতা সিপির কাছে ফের রিপোর্ট চাইল কমিশন। প্রধানমন্ত্রীর সভা থাকলেও কেন ইন্টেলিজেন্স ফেল? গাফিলতিতে ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা জানাতে নির্দেশ। বিস্তারিত রিপোর্ট জমার নির্দেশ কমিশনের। খড়গপুর সদর নিজের পুরনো কেন্দ্রে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ বুধবার থেকে শুরু করে দিলেন ভোট প্রচার। নিজের ঘাঁটিতে দিলীপ ঘোষ খড়গপুর সদরে আবারও বিধানসভা ভোটের লড়াইয়ে। বুধবার থেকে কোমর বেঁধে প্রচারে দিলীপ ঘোষ খড়গপুরে চৌরঙ্গি মোড় থেকে শুরু করেন বাইক মিছিল। খড়গপুর শহরে বাইক মিছিল শেষ, তারপর একাধিক মন্দিরে পুজো। জায়গায় জায়গায় দিলীপ ঘোষকে শুভেচ্ছা জানান বিজেপি কর্মী সমর্থকরা। সালে এই খড়গপুর সদর থেকে প্রথমবার বিধায়ক হন দিলীপ ঘোষ। কংগ্রেসের জ্ঞান সিং সোহন পালকে হারান ৬৩০৯ ভোটে। ২০২১-এ বিজেপি দাঁড় করায় হিরণ চট্টোপাধ্যায়কে, তিনি জেতেন ৩৭৭১ ভোটে। এবার ২৬-এ খড়গপুর সদরে ফের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। বিজেপি কর্মীদের উৎসাহই আলাদা। সাধারণ মানুষ এখানে বিজেপিকে নিজের পার্টি মনে করে। এবারে আমরা জিতবো বেশি মার্জিনে আর বেশি ভোট পাবো, এটা আমাদের টার্গেট। এদিন খড়গপুর সদরে প্রচার শুরু করেন তৃণমূল প্রার্থী প্রদীপ সরকারও। ময়দানে নেমে নিশানা করেন বিজেপি প্রার্থীকে। খড়গপুর শহরে বিজেপি সবসময় বহিরাগত প্রার্থী আনে এবং যেতে চলে যায়। সে দিলীপ ঘোষও বহিরাগত, আজকে হিরণকে 5 বছর ছিল বহিরাগত ছিল। আর খড়গপুর শহরের জন্য বিজেপি আজ পর্যন্ত কোনো কাজ করেনি এবং করতেও দেয়নি। কে বহিরাগত কে কি তো কথা বলে উনি হারলেন কেন? যদি এখানকারই হন, সারা ভারত থেকে লোক জুটিয়ে নিয়ে এসে ইলেকশন লড়ে যারা, তারা দিলীপ ঘোষকে বহিরাগত বলে আর লোক খড়গপুরের লোক মেনে নেবে? খড়গপুর থেকে শঙ্কর রায়, নিউজ 18 বাংলা।